আমি আজকে আপনাদের সাথে ছোলা দিয়ে ওলের তরকারির রেসিপি শেয়ার করব। তার জন্য দেখুন ছোলা আর ওলটা আমি আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা সেদ্ধ করিনি, আলুটা জাস্ট ভেজে নেবো। এরপরে আমি একটা কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলে তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে হলুদ নুন দিয়ে আলুটাকে আগে ফার্স্টে ভেজে নেবো। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি টমেটো অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এখানে মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ বাটা দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ফার্স্টে। এবার মশলাটা থেকে হালকা তেল ছেড়ে এসে এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স থাকে। চিনিটা দিয়ে আবার একটু মশলাটাকে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ওল আর ছোলাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিলাম ওলের সাথে। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, নিয়ে একটু সেদ্ধ করতে দেবো। তো তার জন্য আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে আর জলটাও অনেকটা টেনে এসছে। এর মধ্যে আমি ওপর দিয়ে ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেবো। আমার রেসিপিটা একদম রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। থ্যাংক ইউ।